আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে মাহে রমজান মানে ৬ রোজা যাচ্ছে। মাহে রমজানের ৬ষ্ঠ দিন আজকে। সারাদিন ব্লগ করার সময় পাই নাই। বিকেলের পর রেডি হয়ে বোনের বাসায় চলে যাচ্ছি। আজকে বোনের বাসায় হচ্ছে ইফতারির আয়োজন করা হয়েছে। একদিক দিয়ে বোনের বাসা হয়, আবার হচ্ছে বোনের ছেলে যেহেতু আমাদের স্কুলেই পড়াশোনা করে, আবার আমার স্টুডেন্টও হয়। তো একই হলো, বোনের বাসায় যাওয়াটাই বললেই বেটার, যেহেতু বোন খুবই আমার কাছের। এই জন্য এই তো গিয়ে দেখলাম যে হুজুর মোনাজাত শুরু করে দিয়েছে। তো মোনাজাত শেষ করে ইফতারি নিয়ে সবাই বসেছিলাম। আলহামদুলিল্লাহ সবাই একসাথেই ছিলাম মোটামুটি। তো এখানে সবাই বসে আছে, আমি আর উৎস গিয়েছিলাম। উৎস যেহেতু আমাদের স্কুলে জব করতো, তো ওকেও বলেছিল। ইফতারি শেষ করে মামাতো ভাই, খালাতো ভাই, খালাতো দুলা ভাই মানে লিসাপুর বর, সবাই মিলে একসাথে ভাবছিলাম যে ঈদের কালেকশন কেমন আসছে একটু দেখে আসি, যার জন্য নতুন হাটে যাওয়া। নতুন হাটে গেলেই মনে হয় যে রাশিয়াতে চলে গিয়েছি, এমন একটা ভাইবস লাগে আর কি আমাদের কাছে। কারণ এত বড় বড় দালান, সাথে রাশিয়ার মানুষজন, সব কিছু দিয়ে মনে হয় যে আমরা রাশিয়াতেই চলে গেছি আর কি। এজন্য অনেকেই নতুন হাটকে মিনি রাশিয়া বলে, আর এটা বলাটাও স্বাভাবিক, কারণ এখানে ম্যাক্সিমাম বাংলাদেশি লোকের থেকে রাশিয়ার লোকের সংখ্যাটাই বেশি। তো যাই হোক, ইফতারি শেষ করে ভালোই লাগছিল। আর সন্ধ্যার পরে এভাবে বাইকে ঘুরতে আমার কাছে আগাগোড়াই ভালো লাগে, বেশ ভালো লাগতেছিল। আর নতুন হাটের মানে রাস্তার পাশ দিয়ে দোকানপাট, রেস্টুরেন্টগুলো এত সুন্দর করে সাজানো, মনে হয় যে এক কথায় বাইরে দেশে চলে আসছি। কখনো মনে হয় না যে বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা বা এত সুন্দর একটা ভিউ আপনাদের দেখাতে পারবো এই আর কি। এখানে ভালো ভালো ব্র্যান্ডের দোকানই আসছে। তো আপনারা, আমার যারা ভিউয়ার্সরা আছেন, তারা অবশ্যই জানেন যে নতুন হাটে মোটামুটি এখন ভালো জমজমাট একটা জায়গা। তো এই যাওয়ার পথে এই ফুলের দোকানটা আমার মনটা কেড়ে নিয়েছে। ফুলের দোকানটার ডেকোরেশনটা খুবই ইউনিক ছিল। তো যাই হোক, যাওয়া যাক এখন। তো গল্প করতে করতে যাচ্ছিলাম। পাশের বাইকে খালাতো ভাই নিলয় আর বেলাল ভাইয়া ছিল। সবাই একসাথে ডিসকাস করতেছিলাম, যেহেতু সামনেই মামার বিয়ে। আহ, কোন দিনকে কি পরা যায়, কি অ্যারেঞ্জমেন্ট করা যায়, সব কিছুই ঠিকঠাক করতে করতে এই যে আমরা বিটুর সামনে চলে আসছি। মোটামুটি আমরা নতুন হাটে শপিং করলে বিটু বা ওয়া থেকে নেওয়া হয়, কারণ এই দুইটাই হচ্ছে ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায়। তো সবাই দেখেন হাই দিচ্ছিল, এক একে উঠছে। আমি সবাইকে দেখানোর জন্যই আর কি লাস্টে উঠলাম। আসলে ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে, ঠান্ডা লেগেছে আমার প্রচুর। আস্তে আস্তে ওয়েদারটা খুবই মানে ঠান্ডাটা আবার মনে হচ্ছে প্রকট আকারে ধারণ করতেছে, যার কারণে প্রচুর ঠান্ডা লাগতেছে। এখানে আমি একটা মিরর পাইলাম, বাঙালিদের মানে অভ্যাস আর কি। আয়না বা মিরর যাই বলুন না কেন, এটা পাইলে একটু দেখতে হবে যে কেমন লাগতেছে নিজেকে। তো আমিও এর বাহিরে নই। তো গেলাম, দু একটা ছবি তুলে সব কিছু দেখতেছিলাম। কেনার উদ্দেশ্য নিয়ে যাই নাই। আমি মোটামুটি দেখার উদ্দেশ্য করে গেছি যে ঈদের কালেকশনটা কেমন আসছে। তো সবগুলো গেঞ্জি প্যান্ট এভাবে ধরে ধরে দেখতেছিলাম যে কেমন লাগে। এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, একেবারে এ টু জেড। মানে এই শোরুমটা দুইতলা, মানে নিচতলা হচ্ছে ছোটদের আর লেডিস কালেকশন, আর দোতলাতে পুরোটাই হচ্ছে ছেলেদের কালেকশন। ভরপুর কালেকশন, আপনি স্যুট টাই থেকে শুরু করে একবারে ইনার সব কিছু কিনতে পারবেন। এক কথায় বেল্ট, টুপি সব কিছু এখানে খুব সুন্দর, মানে উন্নত মানের ব্র্যান্ডের সব জিনিসপত্র পাওয়া যাবে। তো যাই হোক, আমি আসলে কোনো
ব্র্যান্ডকে প্রমোট করছি না আরকি। আমার কাছে বেসিক্যালি ভালো লাগে আর আমি দেখছি এজন্য আমি চাচ্ছিলাম যারা আমার ভিউয়ার্সরা আছেন তারা গেলে অবশ্যই একই কি বলবো? একই ফ্লোরে সবকিছু পেতে পারেন। তো দেখেন এরা দুজন একই ফিটিং রুমে ঢুকছিল। মানে দুজনাই একই সাথে ড্রেস চেঞ্জ করতেছে দেখতেছে আরকি। তো মজা করতেছিলাম আমি আর ভাইয়া বাইরে। আর ওরা ভেতরে ড্রেস চেঞ্জ করতেছিল। তো আমি বললাম যে এদেরকে ভিডিও দেখাই। আর এই যে আমার সেলফি ভাই, সবসময় তার ছবি তুলতেই হবে। তো ছবি তুলতেছিলাম, ভাইয়া এদিকে ঘুরে, ঘুরে দেখতেছিল। আমিও সবকিছু দেখছি মোটামুটি কেমন কালেকশন। তো আসলে সবকিছু চুজ করে রেখে আসলাম। ইনশাআল্লাহ কাল পরশু যাই হয়তো নিবো। এখানে লিজান প্যান্ট সবকিছু দেখতেছিল এক এক করে। এখানে প্রায় সব ধরনের ব্র্যান্ডের প্যান্টগুলাই আছে মোটামুটি। তো একটা প্যান্ট খুবই পছন্দ হয়েছে বাট দামটা একটু বেশি। আমার কাছে বেশিই লাগছিল মনে হচ্ছিল। প্রায় ৫,০০০ ৫,৫০০। তো আমরা বসে আছি আরকি। লিজান ওইদিকে সবকিছু ও যেহেতু নিবে আরকি আজকেই, এজন্য ট্রায়াল দিতেছিল। আর আমি বললাম যে রোজা রেখে আমি খুবই টায়ার্ড লাগছে। আমি একটু বসে রেস্ট নেই। তো এখানে সোফা সেটও আছে। আপনারা চাইলেও এখানে রেস্ট করে নিতে পারেন। তো আমি আর দেখেন ও কেমন পোজ দিচ্ছে। তো এটা হচ্ছে গতকালকে রেস্টুরেন্টে গেছিলাম, আপনাদেরকে দেখানো হয় নাই। তো ভাবলাম যে আজকে দেখাই। আপনারা অবশ্য যারা আমার ডেইলি ব্লগ দেখেন, তারা অবশ্যই দেখছেন যে গতকাল বলছিলাম যে ঈশ্বরদীতে শপিং করতে যাব। মানে ঈদের ফার্স্ট শপিং ব্লগ বলতেই পারেন আপনারা। তো শপিং শেষে এখানে এই যে খাওয়ার জন্য ওয়েট করতেছিলাম। তো জিসান বলতেছিল যে আহ, কি খাওয়া যায়। তো ওকে আমি বললাম যে তুই কি খাবি বল। ও বলছে যে হালিম সাথে হচ্ছে নান রুটি। তো হালিম দিয়ে নান রুটি খেতে আসলে অনেক মজা লাগে, খুবই মজা করে খেয়েছি। অনেক টেস্ট ছিল হালিমগুলো খেতে। আমার কাছে বেশ ভালো লেগেছে হালিমগুলো। আমি আবার বলতেছিলাম যে এর সাথে যদি একটু মিয়োনিজ দিত তাহলে অনেক বেশি ভালো লাগতো। তো যেই মনে করা মাত্রই আমি বলে ফেললাম যে এর সাথে সালাদ আর মিয়োনিজ যদি দিতেন তাহলে একটু বেশি মজা লাগতো। তো উনি বললেন যে ঠিক আছে আমি নিয়ে আসছি। আর কোয়ান্টিটি খুবই ভালো ছিল। মাংসের পিসও আলহামদুলিল্লাহ ৫-৬ পিস ছিল মোটামুটি। আপনারা ফুড জংশনে গিয়ে ট্রাই করতে পারেন। আমার কাছে এভারেজ লেগেছে। আহামরি অত ভালো না আবার খারাপও না। আমি 10 এর মধ্যে 7 মার্ক দিব আরকি। তারপরেও বলব যে গরম, গরম ছিল হালিমটা, মোটামুটি বেশ ভালোই লেগেছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। মানে আসলে খাওয়া যায় আরকি। মানে বেশ ভালো। এই যে বলতেই ছিলাম যে মিয়োনিজ আর সালাতের কথা। তো উনি যে নিয়ে চলে আসলেন। এই মিয়োনিজ দিয়ে মানে সালাদটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। কার, কার এই মিয়োনিজ আর সালাদ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এতক্ষণ ওকে ভিডিও করে দিচ্ছিলাম। তারপরে আমি নিলাম বাইট। আলহামদুলিল্লাহ খাবারটা আসলে মজাই ছিল। বেশ ভালো লাগতেছিল। বেশ মজা করে খেয়েছি। হালিমটা বেশ ঘন ছিল। আর ঘন হওয়ার কারণে বেশ ভালো লেগেছে। তো ৮ মার্চে হচ্ছে বিশ্ব নারী দিবস, আপনারা সবাই জানেন। আর রাশিয়াদের ক্ষেত্রে হচ্ছে ওরা মেয়েদেরকে মাদাম বলে। তো মাদাম ডে, যার কারণে তারা বেশি ফুল পছন্দ করে। এই জন্য ঈশ্বরদীর দোকান যারা আছে তারা সবাই ফুলের সমারোহ নিয়ে বসছে। তো দেখতে খুবই ভালো লাগছিল ফুলগুলোতে। আমি ভাবলাম যে আপনাদেরকেও দেখাই। দেখেন মনে হচ্ছে যে ফুলের রাজ্যে চলে আসছি। মনে হচ্ছে যশোর গদখালিতে চলে আসছি। এত এত ফুলের সমারোহ আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি আসলে বুঝতে পারি নাই ফার্স্টে যে কিসের জন্য এত ফুল। তো এখানে মামাতো ভাইয়ের চীনা লোকজন ছিল। তো বলতেছিল কেমন আছেন। তো যাই হোক বেশ ভালো লাগছে এখানে। সুন্দর একটা ওয়েদার, সুন্দর একটা পরিবেশ। আর এত ফুল দেখলে কার না মন ভালো হয়ে যায় বলেন। আমার তো ফুলগুলো দেখে মনটা খুবই ভালো হয়ে গেল। তো আমি ঘুরে ঘুরে সব দোকান থেকে ফুলগুলো দেখতেছিলাম।
আমার কাছে এই ফুলের মানে তোড়া বলেন খুবই ভালো লেগেছে আমার কাছে। অনেক সুন্দর ছিল। লাল গোলাপগুলো একবারে মনে হচ্ছে জীবন্ত গোলাপ। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।